কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার স্মৃতি ও রাজনৈতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে শোক বই খোলা হয়েছে। প্রতিনিধি আলামিন রানা জানান, গত কয়েকদিনে বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূতগণ, রাজনৈতিক বৃন্দ, আন্তর্জাতিক সংস্থার সদস্যবৃন্দ এবং কুয়েত সরকারের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গগণ শোক বইতে স্বাক্ষর করেন। এ সময় তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতিও তাদের সহিংসতা, সংহতি ও সহমর্মিতা প্রকাশ করেন। এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকার ঘোষিত 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শোকাতুর এই পরিবেশে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক বইতে স্বাক্ষর ও শোকবার্তা পাঠিয়েছেন। তাদের প্রতি দূতাবাসের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। মালয়েশিয়া কাম্পুং যাওয়ার শাখা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয়েছে দোয়া ও বিশেষ মোনাজাত। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, কাম্পুং যাওয়ার শাখা বিএনপি সভাপতি মোহাম্মদ আবু সাইদ বাবুলের সভাপতিত্বে দোয়া মাহফিল উপস্থিত ছিলেন ফজলুল করিম সোহরাব, কাজী সালাউদ্দিন, আমিনুল ইসলাম রতন, মোহাম্মদ জসিম উদ্দিন, এনামুল হক আমির, সালাম দেওয়ান পাখি, কবির উদ্দিন পাঠান, বাহার উদ্দিন, নাইমুল আবেদ, মাসুদ রানা আজিজ, রুমান ব্যাপারী, শাহাদাত হোসেন রানা, মোহাম্মদ মিলন মিয়া, মোহাম্মদ হিরণ মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ কারি মাওলানা মোহাম্মদ শাহপরান।